যে আগামীকালকে এমডি আসবেন এবং তিনি দুপুর 3টায় এখানে বৈঠক করবেন। দুপুর 3টার বৈঠকে সরকারি দপ্তরের কর্মকর্তারাও থাকবে, মালিক পক্ষ থাকবে এবং শ্রমিক প্রতিনিধিরাও থাকবে। তো আপনাদের যে শ্রমিক নেতারা সেই পর্যন্ত কর্মসূচি তারা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, কিভাবে তারা চালাবেন সেটা সজীব ভাই বলবেন, আপনারা তার মুখ থেকে শুনেন। আমরা কালকে ভিতরে আমরা বলে এসেছি যে ছাঁটাই পুনর্বহাল করাটা হচ্ছে আলোচনায় বিসমিল্লাহর মতো। আপনার এটা করে আলোচনা শুরু করতে হবে। ছাঁটাইটা পুনর্বহাল করবেন, তারপর আপনি আলোচনা শুরু করবেন। বাকি আলোচনা হচ্ছে নিয়ে আলোচনা হইতে পারে, এইটা নিয়ে কোনো আলোচনা হইতে পারে। তখন তারা বলছে যে ঠিক আছে আগে বসেন, এটা আমরা বিবেচনায় রাখলাম, আগামীকালকে 3টায় তারা বৈঠক করবে। এখন আন্দোলনের বিষয়ে আপনাদের কি মনে হয়, আপনারা কি থাকবেন না যাবেন? তাহলে সজীব ভাই একটু বলেন আপনারা কেমনে কি বলেন। আমরা এতদিন তো ভোগী এই কোম্পানিতে চাকরি করি না, আমরা অনেক দুর্ভোগে আছি না, টাকা পয়সার বিষয় ন্যায্য অধিকার কোনো কিছুই পাই না। যার কারণে তো আমার কাছে দেওয়ালের লাগে পিঠ থেকে থেকে তো রাস্তায় নামা লাগবে না। তা রাস্তা যাওয়ার নামছি, ফলে বাসায় যাই কোনো লাভ নাই আছে সমস্যা আছে, আমার মতো তেমনি পুরা। তা আমরা একটা ডিসিশন নিচ্ছি, আমরা যারা ইন্দো বাংলার সিনিয়ররা আছি মোটামুটি দায়িত্বে আজকে আন্দোলনের বিষয় আমাকে লাগে আলোচনা হয়েছে, যা হয়েছে ম্যাডাম তো বলতেই দিচ্ছে আপনাদের। আমরা আজকে বিকাল 5টা পর্যন্ত এই জায়গায় অবস্থান করবো এবং আন্দোলন চালাই যাবো। আপনারা দেখেছেন আপনাদের এখানে আমাদের রাজীব ভাই আছে, তিনি ছিলেন ওয়েসেল ফার্মা লিমিটেডের একজন শ্রমিক, অফসোস লাইনের শ্রমিক। টানা 21 দিন আন্দোলন করতে হয়েছিল তাদের দাবি আদায়ের জন্য। এবং এর বাইরেও আপনারা এই কয়েকদিন আগে নির্বাচনের পরপর শুনেছেন যে আজকে যে বেলাল গাজী এখানে বক্তব্য রেখেছেন, সেই বেলাল গাজী ছিলেন আমাদের সোনারগাঁ টেক্সটাইলের সভাপতি। সেই কারখানার যে সাধারণ সম্পাদক এবং জয়েন্ট সেক্রেটারি দুজনকে ছাঁটাই করা হয়েছিল এবং 7 দিন সেই কারখানার শ্রমিকরা তারা রাস্তায় অবস্থান করতে তারা ওই ভিতরে ঢোকে না, কর্মবিরতি ছিলেন। তাহলে আমরা বরিশালের যে উদাহরণ যদি আমরা এদিকে তাকাই, তাহলে আমরা দেখবো কি যে শ্রমিকরা আন্দোলন ছাড়া, লড়াই সংগ্রাম ছাড়া আজ পর্যন্ত শুধু বরিশালে গেছে, তারা পৃথিবীতে কোনো কিছু আদায় করতে পারে নাই। পারছে আন্দোলন ছাড়া আদায় করতে পারছে কিছু পারে নাই। তাইলে আমরা কি বেআইনি কিছু দাবি করছি এখানে?